ভোট দিয়েছেন? একটু কথা বলেন। না। ভোট কি দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি। আচ্ছা, এই ভোটের উৎসবটা কেমন মনে হচ্ছে দেখে? ভোটের উৎসবটা খুবই ভালো লাগছে, কারণ আমরা এতদিন যাবৎ ভোট দিতে পারিনি। আর এটা আমার ফার্স্ট ভোট ছিল। এর আগেও আমি ভোটার ছিলাম, বাট সেই ভোটটা আমি দিতে পারিনি। এটাই ফার্স্ট ছিল, এই কারণে উৎসাহ বেশি কাজ করতেছে যে আহ, কি বলবো, মানে নতুন কোনো কিছু দিলে যেমন আনন্দ লাগে আর কি, সেটাই প্রকাশ পাচ্ছে। আর সবার মধ্যেই, যারা নতুন ভোটার আছে সবার মধ্যেই অনেক আনন্দ প্রকাশ। সবাই তো, অনেকে আছে মেহেদি পরছে হাতে, অনেকে আছে সুন্দর করে কিভাবে ভোট কেন্দ্রে যাবে সেইগুলো নিয়েই। অনেকে বলছে না কেন ঈদের উৎসব মতো, আসলে কি ঘটনা কি সত্য? আসলেই তাই। একটু আমি আপনার সাথে একটু কথা বলে, হ্যাঁ, একটু আপনার সাথে জানতে চাই। আমরা তো জানি জাতীয় ভোট হয় একটা, এটা দুইটা ভোট, একটি হচ্ছে গণভোট। আসলে গণভোট সম্বন্ধে আপনি আসলে কতটুকু জানেন? আসলে গণভোট সম্পর্কে যে যে জুলাই সনদটা আছে, সেই জুলাই সনদের পক্ষে অনেকগুলা ধাপ আছে। যেমন হচ্ছে যে 10 বছরের বেশি কেউ সরকার থাকতে পারবে না, 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এছাড়াও হচ্ছে যে দলীয় প্রধান ও দেশের প্রধান এক হতে পারবে না, এরকম বিভিন্ন হচ্ছে সনদে লেখা আছে। তো এইগুলাই আর কি, যে খুবই ভালো গণভোটের এই প্রক্রিয়াটা দিয়ে সবাই হ্যাঁতে ভোট দিচ্ছে, এটা খুবই ভালো একটা প্রক্রিয়া। আমি একটু ছোট করে জানছি, এই যাবত আপনি কতবার ভোট দিয়েছেন? আমি আবার প্রথম ভোটার। প্রথম ভোটটা আসলে কেমন মনে হ্যাঁ, খুবই আনন্দদায়ক মনে হচ্ছে যে প্রথম ভোট, এত সুন্দর পরিবেশে ভোট দিতে পারছি, দেখছি সবাই ভোট দিতে আসছে, এটা আমাদের সবার কাছে খুবই আনন্দের। আপনি পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন? হ্যাঁ, দিতে পারছি। রাস্তায় কোনো না, কোনো বাধা হয়নি। এবার ভোটটা দেখতে পারছি যে সবাই সুষ্ঠুভাবে ভোট দিচ্ছে, এটা আমাদের কাছে খুবই আনন্দের একটা বিষয় যে সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পারছে। যেমনটা শুনছিলেন, আসলে আমি আপনার সাথে একটু ছোট করে কথা বলি। হ্যাঁ, আপনি তো এবার নতুন ভোটার নাকি? তো আপনার পছন্দ যিনি প্রার্থী, আসলে তাকে কি ভোট দিতে পারছেন? হ্যাঁ, অবশ্যই। কি মনে হচ্ছে আজকে যে মানুষ নাকি বলছে ঈদের একটা উৎসব, ঈদের ভালো আমেজ, আসলে এইটা আপনি কিভাবে বলছেন? না, ভালো লাগতেছে। কখনো লাইফে ভোট দিই নাই, ফার্স্ট টাইম, এবং ভালোভাবে ভোট হচ্ছে, ভালো লাগছে। আপনার হার ব্যাপারে বা না ব্যাপারে, এই ব্যাপারে আপনারা কত সচেতন? অবশ্যই হার ব্যাপারে, কারণ দেশের এত বড় একটা পরিবর্তন করলো ছেলেরা, মেয়েরা তাদের রক্ত দিয়ে দেশটাকে ভালোভাবে করছে, তো অবশ্যই হাতে দিতে হবে আমাদের। ভোট দিয়েছেন আজকে? ভোট দেওয়া জি হয়েছে? জি, কেমন আজকে ভোটের দিন, উৎসবটা কেমন মনে হচ্ছে? ভালোই লাগছে। প্রথম ভোট তো, আমি এবার ফার্স্ট ভোটার। প্রথম ভোট জি, দিচ্ছেন? মানে প্রথম ভোট তো অনেক অভিজ্ঞতা লাগছে না? তো কেমন কেমন অভিজ্ঞতা খরচ হলো এটা? অভিজ্ঞতা, নিজের ভিতরে একটা উত্তেজনা আলাদা, নতুন ভোট দিব। এখন কি শান্ত? হ্যাঁ, এখন না। অনেকে বলছে নাকি এটা আছে একটা ঈদ উৎসব। হ্যাঁ, অনেকটা সেরকমই লাগছে। কে কে আসছিলেন এই উৎসবে? ফ্যামিলি সবাই আসছি, ভোটার যারা সবাই। ভোট জি, ভোটে কোনো বাধা বিঘ্ন? না, কোনো বাধা। আইন শৃঙ্খলা বাহিনীকে আপনি কি বলবেন? তারা তাদের ডিউটি ভালোভাবে পালন করছে, কি বলবো, ভালোই লাগছে সব। দর্শক, যেমনটা শুনছিলেন, এখানে আমরা আসছিলাম আলমডাঙ্গার যে পাইলট মাধ্যমিক বিদ্যালয়, সেই বিদ্যালয় একদম মূল যে ফোকাস, সেখানে আমরা দেখলাম ইতিমধ্যে সেনাবাহিনীর একটি টিম ভিতরে প্রবেশ করলো। এবং আমরা যতটুকু দেখছি আজকে আলমডাঙ্গা উপজেলাতে আমরা বিভিন্ন কেন্দ্রগুলো যেগুলো আমরা পরিদর্শন করছি, এবং ব্যাপক উৎসব, এবং সবচেয়ে যেটা চোখে পড়ার মতো সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ব্যাপক তৎপরতা রয়েছে, এবং খুব সুন্দরভাবে এই আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা কাভারেজ করছে এবং শৃঙ্খলা রাখার জন্য। আমরা দেখছি বিভিন্ন জায়গায় খুব সুন্দর এবং পরিবেশে একটি ভোটের যেই আমেজ এবং আনন্দ উৎসব, সেই উৎসব কিন্তু দেখছি মানুষের মধ্যে, এবং বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি আমরা। আপনি আসলে ভোট দিতে আসছেন? ভোট কি আপনি দিচ্ছেন? হ্যাঁ, দিয়েছি। ভোট খুব সুন্দর আছে এবং সুন্দর পরিবেশ, এবং এর আগে এরকম পরিবেশ দেখা যায়নি, এবার খুবই সুন্দর। আপনি কি এবার কি প্রথম ভোট ছিল কিনা? না, এর আগে ভোট ছিল কিন্তু ভোট দিতে পারিনি। এইবারটা কি মনে হচ্ছে? এবার খুবই ভালো মনে হচ্ছে। এবার বাহিনীকে আপনি আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত ভালো এবং খুবই দক্ষতার সাথে কাজ করছে। এবার তো নিঃসন্দেহে মানে ভোটটা সুষ্ঠু হবে, এবং এর কোনো নাই, নিঃসন্দেহে এবারে ভোট সুষ্ঠু হবে। যেমনটা শুনছিলেন, আসলে আমরা একজন তরুণ ভোটার সাথে কথা বলছিলাম। তারা সুন্দর এবং পরিবেশে ভোট দিতে পারছে, এবং তাদের যে উৎসব, ঈদের আনন্দ বা ঈদের উৎসব, সেই উৎসব কিন্তু আমাদের কাছে যেটা উপলব্ধি মনে হয়েছে, আসলে সুন্দরভাবে
ভোট আসলে দিচ্ছে। আমরা একটা একটু আপনার সাথে একটু কথা বলি। আপনি কি ভোট দিয়েছেন? জি দিয়েছি। আচ্ছা, আসলে আপনার পছন্দের প্রার্থীকে কি ভোট দিতে পারছেন? জি জি, পারছি। যেহেতু পারিছি। আমরা অনেকবার দেখেছি, আমরা বিভিন্নভাবে বা বিভিন্ন মাধ্যমে শুনছি ভোট আমরা অনেকেই দিতে পারি না। আচ্ছা, এই বেডটা কিরকম ব্যতিক্রম? খুব ভালোভাবে আনন্দের সাথে দিয়ে আসলাম, ভোটটা খুব ভালোভাবে দিয়েছি। অনেকেই বলছে নাকি এটা ঈদ উৎসব, আসলে আপনার কাছে কি মনে হচ্ছে? ভালো লাগছে, উৎসবই মনে হচ্ছে। উৎসবের মনে হচ্ছে। যেমনটা শুনছিলেন, আমরা সাধারণ ভোটারদের সাথে কথা বলছিলাম। এখানে উৎসব যে একটি ভোট, যে উৎসব ভোট, ঈদ আনন্দ, সেই আনন্দই কিন্তু সবাই উৎসব মুখেই ভোট দিচ্ছে। এবং আমরা এখানে আসছি আলমডাঙ্গার যে মাধ্যমিক বিদ্যালয়, বালিকা মাধ্যমিক বিদ্যালয়, সেই বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে কিন্তু আমরা এখন অবস্থান করছি। এখানে সেনাবাহিনীর একটি টিম কিন্তু দেখছি। এখানে তাদের আইন শৃঙ্খলা, যে শান্তি বজায় রাখার জন্য তারা কিন্তু ব্যাপক তৎপরতা রয়েছে এবং তারা কাজ করে যাচ্ছে। পাশাপাশি এখানে পুলিশ, বিডিবি, আপনার র্যাব, সমস্ত বাহিনী কিন্তু আমরা দেখেছি যেখানে সুন্দরভাবে তারা আইন শৃঙ্খলা দায়িত্ব পালন করছে। আমরা দেখছি এখানে যে স্কুলের মাঠে যে ভোট হচ্ছে এবং মেয়েদের এখানে একটি ভোটের যে গ্রহণ হচ্ছে এবং ভোটের একটি আমরা একটু আপনাদের সাথে একটু কথা বলে, যেহেতু আপনারা ভোট দিচ্ছেন, ভোটের লাইনে দাঁড়ায় আছেন, আমি আপনার সাথে একটু কথা বলি ছোট্ট করে একটু। এইবারটা কি আপনি নতুন ভোটার কিনা? না না, এবার নতুন না, আমি পুরাতনের আগে একবার দিয়েছি। এর আগে একবার ভোট দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। আসলে ওই ভোটের সাথে আসলে এই ভোটটার পার্থক্যটা কি মনে হচ্ছে এইবারটা? পার্থক্য মাঝখানে তো দীর্ঘদিন দিতে পারি নাই। তো প্রথমে একবার দিয়েছি, যখন যেমন দেখেছি, এবারও ঠিক তেমন। এবার মোটামুটি খুবই শৃঙ্খলা এবং সুষ্ঠুভাবে হচ্ছে মনে হচ্ছে। হট্টগোল বা কোনো কিছু তো আমার চোখে এখনো পড়ে নাই, মোটামুটি ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই আসলে 16-17 বছর পরে আজকের ভোটটা একটু উৎসব মুখরই। সবার খুবই একটা আগ্রহ, আমাদেরও আগ্রহ যে কালকে ভোট দিতে যাবো ইনশাল্লাহ, এবং সকালই যাব। মানে উৎসব নিয়ে আসা এবং ঈদের মতোই লাগছে আসলে পরিবেশটা ঈদের। যেমনটা শুনছি, যে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আমরা তো জানি প্রত্যেকবারে জাতীয় ভোট একটা হয়, এবারটা দ্বিতীয় ভোট বা গণভোট একটি হচ্ছে। আসলে এই ব্যাপারে আপনারা কতটুকু অবগত আছেন, কতটুকু জানেন? আমার জানা নেই। জানা নাই। এটা হ্যাঁ না ভোটের ব্যাপার একটা আছে, এটা বেশি কি আপনি জানেন কিনা? না। জানেন। আপনার কয়টা ভোট দিয়ে আটজন আসছিলেন? মূলত ভোট তো এটা দুইটা। এই বিষয়ে কি জানেন? একটা আপনার পছন্দ প্রার্থীকে ভোট দেবেন, একটি সরকার একটি গণভোট একটি দিয়েছে, সেই ভোটের ব্যাপারে আপনারা কতটুকু জানেন? জানা নাই। আসলে আমরা যে বিষয়গুলো দেখছি, অনেকেই গণভোট সম্বন্ধে তাদেরকে জানা নাই। তবে এই গণভোটের ব্যাপারটা ছিল যেগুলো অনেকেই আমরা দেখেছি, গণভোট ব্যাপার নিয়ে আমরা ব্যাপক করছি। তবে গণভোটের ব্যাপারে অনেকেই না জানা। তবে আমরা একটু কথা বলি, এই করে পুরুষের ভোটার লাইন আছে, আমরা একটু এই পাশে একটু কথা বলি। সকাল থেকে আমরা দেখছি বিভিন্ন ভোট কেন্দ্রগুলো আমরা পরিদর্শন করছি এবং দেখছি উৎসব মুখে যে ভোট, সেই ভোট কিন্তু গ্রহণ হচ্ছে। একটু আমি আপনার সাথে একটু কথা বলি। এই যাবৎ আপনি কতবার ভোট দিয়েছেন? এই যাবত না হলেও 7-8 বার দিছি ইনশাল্লাহ। 7-8 বার ভোট দিয়েছেন। এইবারটা তো একটু ব্যতিক্রম ভোট হচ্ছে, সবাই বলছে ঈদের একটি আমেজ। তো এর পাশাপাশি, এই আমেজের পাশাপাশি একটি ভোট কিন্তু যুক্ত হয়েছে। আসলে সেই ভোটের ব্যাপারে আপনার কতটুকু? আমরা এবার জানতে পারছি যে একটা হ্যাঁ ভোট না ভোট হয়েছে, যুক্ত হয়েছে। ইনশাল্লাহ যেটা ভালো মনে করব সেটাই আমরা দেবো ইনশাল্লাহ। যেমনটা শুনছিলেন, অনেকেই বিষয়টা অবগত আছেন। একটু আমি আপনাকে একটু কথা বলতে চাই, যেহেতু আপনি দীর্ঘদিন তো ভোট দিয়েছেন আগেও, আসলে এই ভোটের আসলে পার্থক্যটা কি পাচ্ছেন? এই ভোটে যাবৎকাল ভোটের আমরা ঠিকমতো ভোট দিতে পারিনি, তবে এবার খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। সবাই আমরা আশাবাদী ভোট দিতে পারবো ইনশাল্লাহ। দিচ্ছে সবাই, আমিও দেওয়ার জন্য আসছি আর কি। একটু আপনি ছোট্ট করে আপনাকে একটু উল্লেখ করি, এইবারটা তো আমাদের একটি ভোট যুক্ত হয়েছে, একটি হা ভোট, বা এই ব্যাপারে আপনি আসলে কতটুকু জানেন? হা ভোট আসলে কেন দেবো, কি কারণে দেবো? এখানে কিছু গভর্নমেন্ট হচ্ছে আমাদের কিছু রুলস দিয়ে দিচ্ছে, ওইখানে আমরা পড়ে যেটা আমাদের কাছে মনে হবে যে এটা হ্যাঁ দেওয়া উচিত সেটা হ্যাঁ দেবো, যেটা না দেওয়া উচিত সেটা না দিব। এটা তো আসলে প্রচারটা আরও বেশি হওয়ার দরকার ছিল। এটা আমি মনে করি যে আরেকটু হওয়ার দরকার ছিল, কারণ আমাদের কি পয়েন্টগুলো উল্লেখ ছিল সেগুলো আরও জানার দরকার।
তাই না? তারপর দেখবো এখন ভোটার ব্যালেটে কী লেখা আছে। ধন্যবাদ আপনাকে। দর্শক যেমনটা শুনছিলেন আসলে হা ভোটের ব্যাপারে আরও প্রচারণা দরকার ছিল, এমনটা কিন্তু নতুন পুরাতন যারা ভোটার তাদের এই বিষয়গুলো উল্লেখ করেছে। আপনি তো নতুন ভোটার নাকি, একটু কথা বলে? না, আমি প্রথম ভোটার। পুরাতন ভোটার, এর আগে ভোট দিচ্ছেন? জি। আচ্ছা, এই ভোটে আসলে পার্থক্যটা কি মনে হচ্ছে? না, ভোট সুষ্ঠুভাবে হচ্ছে এবার, আগের থেকে এবার অনেক সুন্দরভাবে ভোট হচ্ছে। আসলে দর্শক যেমনটা শুনছিলেন, আপনার সাথে একটু কথা বলতে, লম্বা একটি লাইনে দাঁড়াইছেন, আসলে এই ভোটের সুস্থর ব্যাপারে বা কেমন মনে হচ্ছে, যেটা আপনারা তো এর আগে অনেকবার ভোট দিয়েছেন, আসলে এই ভোটের পার্থক্যটা আসলে কি বুঝছেন? আসলে এর আগে আমরা ভোট দিতে এসেছিলাম, কিন্তু ভোট ঠিকমতো দিতে পারি নাই। আমাদের ভোট অন্য কেউ দিয়ে চলে গেছে, এরকম একটা পরিবেশে আমরা বিগত দিনগুলো পার করে এসেছি। তো এবার ভোট দিতে এসেছি, দেখছি যে পরিবেশটা অনেকই সুন্দর। সবাই দীর্ঘদিন শুনছিলাম যেহেতু আওয়ামী লীগ সবচেয়ে বড় একটি দল, মাঠে নাই, ভোট ঠিকমতো পোল হবে না, এই ব্যাপারে আপনারা যেহেতু একজন সচেতন মানুষ, এই ব্যাপারে আপনাদের কি মন্তব্য? এর আগে যে ভোটগুলো হয়েছিল, ভোট পোল হয়েছে কি পোল হয়নি সেটা আমাদের আপামর জনগণ জানে, বোঝে এবং দেখেছে এবং বিশ্বাসও করে। তবে এবারকার ভোটের পরিবেশ অনেক সুন্দর, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোটটা দিতে পারছে, যে যার পছন্দের প্রার্থীকে সে ভোটটা দিচ্ছে, এটা আমরা আশা করেছি এবং এটাই হচ্ছে, আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। আশা করি আইন শৃঙ্খলা পরিবেশটাও অনেক সুন্দর, সবাই সুন্দরভাবে ভোটের পরিবেশ পরিচালনা করছে। আমরাও সুন্দরভাবে ভোটটা দিতে এসেছি এবং ওটা দিয়ে যাব এবং আমাদের পছন্দের প্রার্থীকে আমরা ভোটটা দিব। ধন্যবাদ। একটু আমরা আসলে আপনার সাথে একটু কথা বলি। যেহেতু আপনারা তো একটা দায়িত্ব পালন করছেন, আসলে এই দায়িত্ব আসলে কেমন মনে হচ্ছে? দায়িত্ব খুব ভালো মনে হচ্ছে, খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, সমস্যা নাই, খুব সুন্দরভাবে ভোট হচ্ছে। আলমডাঙ্গা পাইলট বা মাধ্যমিক বালিকা বিদ্যালয় 2 নম্বর কেন্দ্র খুব সুন্দরভাবে ভোট হচ্ছে, দায়িত্ব পালন করছে। আজকে কোনো সমস্যা বা সকালের দিকে ভোটের উপস্থিতি কেমন ছিল? সকাল থেকে উপস্থিত ভালো ছিল। জি। যেমনটা শুনছিলেন, আমরা একজন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছিলাম, তারা মোটামুটি এই কেন্দ্রের সার্বিক যে অবস্থা, সেই অবস্থাগুলো আসলে আমরা দেখলাম, খুব সুন্দর পরিবেশ এবং আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপরতা রয়েছে এবং তারা ব্যাপক কাজ করছে। এই ছিল এখানকার সর্বোচ্চ সংবাদ। আমরা যদি কোনো দুর্ঘটনা হয় সেই বিষয়ে আমরা পরবর্তীতে আমরা জানার চেষ্টা করব।